বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বলবো শিক্ষার অবস্থা ভারত জুড়ে যেভাবে শিক্ষার অবস্থা দেখা যাচ্ছে এবং যেভাবে শিক্ষাকে প্রচলন করা হচ্ছে, এইভাবে কি দেশের উন্নত হবে? এইভাবে কি রাজ্য উন্নত হবে? এইভাবে কি যে দেশের ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রী আছে তাদের জীবনের যে সফলতা তারা কি লাভ করতে পারবে? আসামে যেভাবে পরীক্ষার ম্যাথের কোশ্চেন নিয়ে যে সমস্যা হয়েছে সেটা আসলেই একটা বড় সমস্যা। ছাত্রদেরকে শিক্ষা যেভাবে কোশ্চেনের প্যাটার্ন আগে শিক্ষা সেইভাবে দেওয়া হয় নাই, এবং যে বই তারা আসামে পড়াচ্ছে সেই বইয়েতে কিছু জায়গায় লেখা ছিল যে এইগুলো পরীক্ষার জন্য দরকারি নয়, কিন্তু সেগুলো আবার পরীক্ষার কোশ্চেনে তুলে দিয়েছে। এবং ছাত্ররা বলছে যে যেভাবে পরীক্ষার কোশ্চেন তারা কেটেছে সিলেবাস ছাড়া এবং বই ছাড়া যে কোশ্চেনগুলো এসেছে, একটা কোশ্চেন মার্ক, এটা এক মার্কই কোশ্চেনের যদি 15 মিনিট 20 মিনিট সলভ করে সমাধান করে সেই নাম্বার বাহির করতে হয়, তাহলে একটা মেট্রিকের স্টুডেন্ট কীভাবে সেই মার্ক তারা পাবে? এটা নিয়ে তারা দাবি জানাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বড় বড় ভাষণ কিন্তু চলছে যে বিনামূল্যা এটা, বিনামূল্যা ওটা, বিনামূল্যা সিলিন্ডার, বিনাকপতি মহিলা, এইভাবে যে স্কিমগুলো দেখাচ্ছে এবং ভারতের রাজ্যকে উন্নত করার কথা বলছে। এটা কি উন্নত? এইভাবেই কি উন্নত হবে যে ছাত্র তারা প্রথম শুরুয়াতে গিয়ে তাদেরকে এক্সাম হল থেকে, পরীক্ষা হল থেকে কেঁদে কেঁদে বাহির হতে হয়? যে স্টুডেন্ট আশা করেছিল যে আমরা এবার 100 মার্ক তুলব, তারা কিভাবে 100 মার্ক তুলতে পারবে? সেটা একটা বড় কথা। তো এইভাবে যদি ছাত্রদের জীবন প্রত্যেক বছরে নষ্ট করে দেওয়া হয়, তাদের আশাকে নিরাশা করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে গিয়ে তারা কিভাবে একটা ভালো ছাত্র বা ভালো মানুষ হয়ে দাঁড়াতে পারবে? সেটা একটা বড় ব্যাপার। এর ভিত্তিতে আজকে মেঘালয়ের কথাও আমি কিছু বলবো। মেঘালয়ের যে শিক্ষা বিভাগ আছে সেই শিক্ষা বিভাগ থেকে ঘোষণা দিয়েছে যে শুক্রবারে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়েছে এবং আগামী সোমবারে সেকেন্ডারি স্কুলের এক্সাম শুরু হবে। অ্যাম্বস থেকে ঘোষণা করে দিয়েছে এবং অ্যাম্বস থেকে সেটা নোটিফিকেশন দিয়েছে। আপনাদেরকে আমি শেলং টাইমসের কথা বলছি যে এইবার আসলে মেঘালয়তে কত স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট 34,335 জন স্টুডেন্ট এইবার 2024-এ SSLC পরীক্ষা দেওয়ার জন্য তারা হাজির হয়েছে, তারা সামিল হয়েছে। সেইখান থেকে 28,072 জন স্টুডেন্ট আর্টস স্ট্রিমের এবং 3,812 জন স্টুডেন্ট তারা সায়েন্স স্ট্রিম থেকে পরীক্ষা দেবে। 1,240 জন স্টুডেন্ট তারা কমার্স স্ট্রিম থেকে আসবে এবং 11 স্টুডেন্টস আর অলসো অ্যাপিয়ারিং ইন দ্য ভোকেশনাল স্ট্রিম। এবার মেট্রিক পরীক্ষার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, মেট্রিক পরীক্ষার জন্য যারা ছাত্রছাত্রী আছে তারা 55,189 ছাত্রছাত্রী তারা এক্সাম দিবে, পরীক্ষা দিবে। তার থেকে 31,940 জন ফিমেল এবং 23,249 জন মেল পরীক্ষা দিবে এইবার 2024-এর মেট্রিক পরীক্ষা। মেঘালয়ের এলপি স্কুলে, মেঘালয়ের বিভিন্ন পশ্চিম গারো পাহাড় জেলার বিভিন্ন এলপি স্কুলে আজ পর্যন্ত টিচার নেই। সেই স্কুলে যদি 3টা টিচার 4টা টিচার থাকতে লাগে, সেইখানে মাত্র 1টা বা 2টা টিচার আছে, বাকি টিচার নেই। তাহলে এই যে বাকি টিচার 3টা 4টা টিচার একটা স্কুলে থাকতে লাগে, সেই স্কুলগুলোতে যদি 2টা বা 3টা বা 1টা টিচার থাকে, তাহলে সেই ছাত্রগুলোকে কিভাবে সেই ছাত্রগুলোকে শিক্ষা দিতে পারবে? এদিকে তো শিক্ষার কথা তো বলা হচ্ছে যে খুব তারা এগিয়ে যাচ্ছে, শিক্ষার সিলেবাস বদলানো হচ্ছে, শিক্ষার যে বই সে বদলানো হচ্ছে, কিন্তু সরকারি স্কুলে দেখা যায় যে NCERT বইগুলো বদলানো হয়েছে, আজ পর্যন্ত সে বইগুলো সরকারি স্কুলে সে বইগুলো পৌঁছানো হয় নাই। অন্যদিকে দেখা যায় যে যারা বিক্রিকর্তা আছে তাদের কাছে বই পৌঁছে গিয়েছে, সরকারের কাছে বই পৌঁছে নাই। তাদের কাছে বই পৌঁছে গিয়েছে, দোকানদারের কাছে বই পৌঁছেছে এবং দোকানদারেরা বই বেচছে ছাত্রদের কাছে, কিন্তু সরকারি স্কুলে আজ পর্যন্ত কোনো বই পৌঁছে নাই, কোনো টিচার নেই। এলপি স্কুলের, বিভিন্ন স্কুলের বাতাপাড়া, শিঙ্গিমারি, গুদিবেলা, বেলবাড়ি, আজকিকান্দি এবং এই ধরনের বিভিন্ন ধরনের যে জায়গাগুলো আছে, কিছু জায়গায় স্কুল আছে, সেই স্কুলগুলোতে টিচার পরিপূর্ণভাবে নাই। যদি টিচার পরিপূর্ণভাবে না থাকে তাহলে তারা ছাত্রকে কিভাবে শিক্ষা দেবে? এবং যদি তারা ছাত্রকে শিক্ষাই দিতে না পারে, তাহলে আমাদের দেশ কিভাবে উন্নত হবে, রাজ্য কিভাবে উন্নত হবে? অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে ভাষণ কিন্তু খুব সুন্দর সুন্দর ভাষণ দেওয়া হচ্ছে, শিক্ষার দিকে আগ বাড়াচ্ছে, চারোদিকে আগ বাড়াচ্ছে, বিজেপি সরকার এটা করছে সেটা করছে, কিন্তু আসল জায়গায় বিজেপি সরকারের কোনো কাজে নেই। যে জায়গাটা
যে শিক্ষা অনুষ্ঠানটা যেদিকে যে শিক্ষার দিকে হাত বাড়ালে শিক্ষার দিকে উন্নতি হলে যে দেশ উন্নত হয়, মানুষ উন্নত হয়, সেটাতেই কমজোর। আর বাকি অন্যদিকে কি জোরই হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং জানতে পারছেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন, মোট কথা এখানে জানা গেছে যে ভারতে যে শিক্ষা অনুষ্ঠানগুলো আছে সেগুলোর আসল যেটা মূল জিনিস আমাদের, যেটা দিয়ে মানুষ উন্নত হয়, যেটা দিয়ে দেশ উন্নত হয়, রাজ্য উন্নত হয়, সেটাতে যদি এত কমজোর হয়, সেটাতে যদি ঠিকভাবে কাজ না হচ্ছে, ঠিকভাবে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া না হচ্ছে, ঠিকভাবে টিচার স্কুলে নাই হচ্ছে, তাহলে আমাদের দেশের কিভাবে উন্নতি হচ্ছে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। যে ছাত্রদের জন্য, যে বাচ্চাদের জন্য আপনারা দিনে রাত্রে পরিশ্রম করছেন, রিক্সা চালাচ্ছেন, দোকান দিচ্ছেন, পরিশ্রম কাজ করছেন, মিস্ত্রি করছেন, লিবারি করছেন, মাস্টারি করছেন, ব্যবসা করছেন, বিভিন্ন ধরনের কাজ করছেন, অথচ আপনাদের ছাত্র, আপনাদের বাচ্চা আপনাদের সরকারি স্কুলে ঠিকভাবে পড়তে পারছে না, ঠিকভাবে বই পাচ্ছে না, ঠিকভাবে ক্লাস হচ্ছে না, তাহলে এটাই কি উন্নতি? যদি এটাই উন্নতি হয় তাহলে আপনারা তো চাচ্ছেন এই ধরনের কাজ, সেই জন্য তো বিজেপি করে আছে। আপনাদেরকে কিন্তু বলতে হবে, আপনাদেরকে পরিস্থিতি বুঝে নিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুক দেখেই মাইন্ডটাকে ক্লোজ করে রাখলে হবে না, সে কিছু কথা কিন্তু বুঝতে হবে। দেশ কোথায় যাচ্ছে, রাজ্য কোথায় যাচ্ছে, আমার বাচ্চার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, সেগুলো নিয়ে যদি আমাদের বাবা মারা চিন্তা না করে, আমাদের দেশের নাগরিকের চিন্তা না করে, তাহলে এই চিন্তা কে করবে? যে যারা পলিটিশিয়ান আছে তারা কি করবে? তারা তো শুধু এটাই ভাবছে তাদের চেয়ার কিভাবে থাকে, তারা আবার সেই 5 বছরে কিভাবে জিততে পারবে। কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের বাচ্চার জন্য কোনটা বেশি ভালো, সেটাকেই কিন্তু চুজ করতে হবে। যদি সরকার এতই উন্নতগিরি করছে, আমাদের আজকের ছাওয়া, আজকের বাচ্চা, তারা কেন সরকারি স্কুল বাদ দিয়ে প্রাইভেট স্কুলে পড়ছে, সেটাও কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। মোট কথা এখানে দেখা যাচ্ছে শিক্ষার যেটা পরিস্থিতি, সেটা শিক্ষার যেটা মেরুদণ্ড আপনারাই ধ্বংস করছেন, আপনাদেরকে বুঝে নিতে হবে। তো আপনাদের বাচ্চার চিন্তা কিন্তু আপনাদেরকেই করতে হবে। আপনাদের বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখুন যে কিভাবে আপনাদের বাচ্চা উন্নত হবে, আপনাদের বাচ্চার কিভাবে হিউম্যানিটি, ব্রেন, নলেজ কিভাবে সংগ্রহ হবে, সেটার বিষয়ে চিন্তা করুন। কারণ আপনাদের বাচ্চা যদি নলেজ সংগ্রহ করতে পারে, তবেই তো আপনাদের এবং দেশের জন্য কাজ করতে পারবে। যদি বাচ্চা নলেজেই সংগ্রহ করতে না পারে, পরীক্ষায় পাশে করতে না পারে, এবং পরীক্ষায় পাশ করতে গেলেও যদি সরকারের নেগলিজেন্সির জন্য পরীক্ষার কোশ্চেন পেপার এরকম হয়, বাচ্চারা যদি কোশ্চেন দেখেই কানতে হয়, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় একভাবে, কোশ্চেন করা হচ্ছে আরেকভাবে, বইতে লিখে দেওয়া হয়েছে পরীক্ষায় আসবে না, অন্যদিকে দেখা যাচ্ছে যে সেইগুলোই পরীক্ষায় আছে। তো এইগুলো কি হচ্ছে? রাজনীতি হচ্ছে না কি হচ্ছে? এদিকে যদি প্রাইভেটে স্কুলে দিচ্ছেন, এদিকে প্রাইভেট স্কুলে দিচ্ছেন, প্রাইভেট স্কুলেরা কি করছে, তারা পরীক্ষা ছাত্রছাত্রীদের নিচ্ছে, তারা টোটাল কোশ্চেন যেগুলো আছে তারা আগেই দাগে দিচ্ছে, যে কয়টা কোশ্চেন হবে সেগুলো আগেই দাগে দিচ্ছে। বাবারা, আপনারা ছাত্রছাত্রীরা তোমরা শুধু এই কয়টা কোশ্চেন পড়বেন, এসে পরীক্ষা দিবেন, কারণ আপনারা স্কুলের পার্সেন্টেজ দেখাতে লাগে, কারণ স্কুলের পার্সেন্টেজ না দেখালে তো প্রাইভেট স্কুল চলবে না। এইদিকে সবাই আপনাদেরকে নিয়ে খেলা করছে, প্রাইভেট স্কুল চলাচ্ছে, বহুত প্রাইভেট স্কুল এরকম আছে, তারা কোশ্চেন করছে, অথচ সে কোশ্চেন ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার আগে দাগে দিচ্ছে যে এটা আসবে, এবং হুবাহু সেই কোশ্চেনগুলো ওইভাবেই যায় পরীক্ষাতে ছাত্র পায়। এবং ছাত্রকে যদি বলা হয়, বাবা তুমি এটা পড়ো না কেন, এই কোশ্চেনটা পড়ো না কেন, মেয়েকে যদি বলা হয়, ছাত্রীকে যদি বলা হয় এই কোশ্চেনটা তুমি পড়ো না কেন, তখন ছাত্রছাত্রী তাকে জবাব দিয়ে দেয়, গার্জিয়ানকে বা যদি কোনো টিচার, অন্য টিচার, টিউশন টিচার থাকে তাদেরকে জবাব দিয়ে দেয় যে স্কুল থেকে এটাই বলেছে, পরীক্ষা এটাই আসবে, আর ওগুলো পড়তে লাগবে না। তাহলে এইভাবে কি আপনাদের ছাত্রের ভবিষ্যৎ গড়তে চান আপনারা? আপনাদের ভবিষ্যৎ, আপনাদের বাচ্চার ভবিষ্যৎ যদি আপনারা না দেখেন, তাহলে আপনাদের বাচ্চার ভবিষ্যৎ কে দেখবে, সেটা আপনাদেরকে নিয়ে ভাবতে হবে। কমপ্লেন করাটা বড় ব্যাপার নয়, নিজেকে ভেবে চিনতে কাজ করাটাই বড় ব্যাপার। আপনি কি করছেন, আপনার বাচ্চা কি করছে, স্কুলে দিচ্ছেন, কোন স্কুলে দিচ্ছেন, সরকারি স্কুলে দিচ্ছেন না প্রাইভেট স্কুলে দিচ্ছেন? সরকারি স্কুলে দিয়ে কি আপনারা বাচ্চাদের উদ্দেশ্য নিচ্ছেন, সেইখানে ক্লাস হচ্ছে না নাই, সেইখানে মাস্টার আছে না নাই? কাকে ভাবতে লাগবে? আপনাদেরকে ভাবতে লাগবে। আপনাদের বাচ্চার চিন্তা অন্য মানুষ কেউ করবে না, অন্য রাজনেতা কেউ করবে না। কোনো রাজনেতায় আপনাদের বাচ্চার ভবিষ্যতের চিন্তা কম করবে, বেশি করবে না। কারণ তাদের 1 নম্বর ফোকাস বর্তমান ভারতে যেটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে এখন অন্যতান্ত্রিক দেখা যাচ্ছে, সেখানে শুধু রাজতান্ত্রিক দেখা যাচ্ছে, অন্য গণতান্ত্রিক অধিকারতন্ত্র সেগুলো নাই হয়ে যাচ্ছে মানুষের। আপনাদেরকে এটা বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। আপনি যে প্রাইভেট স্কুলে আপনার বাচ্চাকে দিচ্ছেন, সে প্রাইভেট স্কুলে কী ধরনের শিক্ষা দিচ্ছে, যে পরীক্ষা হচ্ছে সে পরীক্ষার কোশ্চেনের কথা কি বলে দিচ্ছে না নাই, টিচার কেন আগে প্রশ্নের কথা বলে দিচ্ছে,
তাদের পার্সেন্টেজ বাড়ানোর জন্য। আর সেই দেশের ভবিষ্যৎ যারা, তাদেরকেই তাদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে। একদিকে শিক্ষামন্ত্রী বলছে যে সিলেবাস ছাড়া যে কোশ্চেনগুলো হয়েছে তাদেরকে ফ্রি মার্ক দেওয়া হবে। কেন ফ্রি মার্ক দেওয়া হবে? কোশ্চেন কেন আগে দেখতে পারে নাই? আগে কেন এই ধরনের একটা মেট্রিক পরীক্ষার এক্সাম, সেটা তো যদি এই ধরনের সরাগতি হয় এবং হওয়ার পর যদি তাকেও ফ্রি মার্ক দিতে চায়, এদিকে দেশে তো ফ্রির তো কোনো সমস্যা নেই, ফ্রি তো বহুত কিছুই পাচ্ছেন, চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, সিলিন্ডার পাচ্ছেন, গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন, সব কিছুই ফ্রি পাচ্ছেন। এই ফ্রি খেয়ে খেয়ে আপনাদের ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু চিন্তা করছেন না। তবে চিন্তা করুন, চিন্তা করতে লাগবে, আপনাদের চিন্তা আপনাদেরকেই করতে হবে। তো বন্ধুরা, আসলে আজকে আমার যেটা বলার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো এটাই যে ভারতে যেভাবে শিক্ষা করা হচ্ছে বা শিক্ষার যে ব্যবস্থা চালানো হচ্ছে, সেইভাবে শিক্ষা চলালে কয়েক বছর পরে আমাদের শিক্ষার যেটা মূল, শিক্ষার যেটা ধন, সেটা ছাত্ররা হারিয়ে ফেলবে। শিক্ষার যেটা নলেজ, সেটার জ্ঞান, সেটা ছাত্রছাত্রীরা হারিয়ে ফেলবে এবং আপনারাও হারিয়ে ফেলবেন দেশের ভবিষ্যৎ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। ভিডিওটা ভালো লাগলে